হ্যালো এভরিওয়ান, আজকে এই ছোট্ট মান্ডালার টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি, খুব বেশি লেন্দি হবে না। প্রথমেই আমরা হাতের মাঝখানে একটা সার্কেল এঁকে নেব, একটা দুইটা তিনটে এরকম করে সার্কেল এঁকে নেব। তো যখন সার্কেলটা আঁকবো তখন আমাদের খুব মনোযোগী হতে হবে, কারণ সার্কেল যাতে আঁকা বাঁকা না হয়। আমি একটু ফাস্ট করতেছিলাম, তাতে আমার হালকা একটু এঁকে বেঁকে হয়ে গেছে, কিন্তু আপনারা আরেকটু আস্তে ধীরে সুস্থে করবেন, যাতে আপনাদের সার্কেলটা আঁকাবাঁকা না হয়। দেন আপনার একটা দুইটা তিনটা আপনাদের ইচ্ছা মতো আপনারা মান্ডালার মাঝখানের অংশটা কতটুকু রাখতে চান সেই অনুপাতে আপনারা সার্কেল করে নেবেন। আমি এখানে 4টা সার্কেল করছি, আর মাঝখানের একদম ভিতরের সার্কেলটা একটু ক্রস করে দিচ্ছি। তারপর লাস্ট যে সার্কেলটা আঁকলাম সেটার আমি হামস এঁকে নেব। আমি এখানে 2 লেয়ার হামস আঁকবো। হামস আঁকার সময় আপনারা সবসময় খেয়াল করবেন যাতে হামসগুলো একই ইস্যুর হয়, মানে একই সাইজের হয়, কোনোটা বড় কোনোটা ছোট এরকম হলে আপনার ভালো লাগবে না দেখতে। দেন আমরা সার্কেল আঁকার পরে, যেহেতু আমরা এখন ভাইন্স আঁকবো, একটা নির্দিষ্ট দূরত্বে আমরা পুরো সার্কেল এঁকে নেব, আরেকটা সার্কেল এঁকে নেব, যাতে পাতাগুলো সবগুলো একই সাইজের হয়, একই দূরত্বে থাকে। দেন আমরা ছোট 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 লিভসগুলো মানে পাতাগুলো এঁকে নিচ্ছি। পাতা আর্ট করার সময় আপনারা খুব মনোযোগ সহকারে করবেন। দেখেন আমি খুব আস্তে আস্তে পাতাগুলো আর্ট করতেছিলাম, যাতে প্রত্যেকটা পাতা একই রকম হয়, একই ডিজাইনের হয়, একই জায়গায় থাকে। আর যদি আপনাদের পাতার লেয়ারটা একটু উপরে নিচে এরকম হয়ে যায়, দেন আমি যখন এই যে একটা এঁকে নিলাম, লাস্ট আরেকটা সার্কেল এঁকে নিলাম, যাতে এই সীমানার মধ্যে আমার পাতাটুকু থাকে, ওরকম আপনারা আরেকটা সার্কেল ড্র করে নিতে পারেন। দেন আপনারা মনোযোগ সহকারে ওই পাতা অংশটুকু এঁকে ফেলবেন। আর যে লিভস মানে পাতা আর্ট করার সময় আপনারা খুবই মনোযোগ সহকারে করবেন, আর প্রত্যেকটা পাতার যেন লেন্থ একই রকম হয়, তাহলে ডিজাইনটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। যারা বিগিনাররা আছেন তাদের আমার মতো একটু লাস্ট আমি যেভাবে একটা সার্কেল ড্র করে নিয়েছি এর ভিতরে থাকবো, ওরকম ড্র করে নেওয়া ভালো। এবার আমরা আসবো ফিঙ্গারের ডিজাইনে। ফিঙ্গারের ডিজাইনটা আমি খুবই সিম্পলের মধ্যে রেখেছি। আমি প্রথমে তিনটা লাইন ড্র করে নিয়েছি, মাঝখানে একটা স্পেস রাখা যায়, মাঝখানে স্পেসে আমি একটু হাঁকা বাঁকা বাইন্স এঁকে নিচ্ছি। এখন একটু পাতা দিয়ে দিচ্ছি, তারপর দুই পাশে হালকা একটু ভরাট করছি। এই ভরাট করাটা অনেকের কাছে ভাল লাগে না, তারা স্কিপ করতে পারেন, বা যাদের কাছে ভাল লাগে তারা দিতে পারেন। আমার কাছে ভাল লাগে, কারণ আমার মনে হয় যেন মিনিমাল যে ডিজাইনগুলো সেগুলো একটু গর্জিয়াসনেস আনার জন্য কয়েকটা ভরাটের কাজ থাকা দরকার। তাতে কালার আসার পর ওই ভরাটের অংশটুকু অনেক বেশি হাইলাইট হয়, আর ভরাটের ভিতরে যে ডিজাইনগুলো আমরা চিকন চিকন ডিজাইনগুলো করি সেগুলো অনেক বেশি হাইলাইট হয়। পরে আমি এপাশে ওপাশে হামস এঁকে নিলাম। হামসের পরে আমি 3টা 4টা 5টা করে পাতা দিয়ে নিচ্ছি। এই পাতা দেওয়ার ব্যাপারটা বা এই অংশটুকু আপনারা নিজেদের মতো করবেন। কেউ 2টা পাতা দেয়, কেউ একটা পাতা, কেউ দেয় না, বা কেউ শুধু ডট দিয়ে দিতে পারেন। শুধু ডট দিলেও আমার মনে হয় খারাপ লাগবে না। যাই হোক, আমি নেক্সট আঙুলে চলে গেলাম, তখন সেখানেও একই রকম ডিজাইন করলাম। আমার মনে হয় প্রথম আঙুলের চেয়ে ডিজাইনটা একটু বেশি ভালো হয়েছে, কারণ এবার আমি একটু হামস এঁকে নিলাম। আপনারা যারা বিগিনার তারা সবচেয়ে বেশি নজর রাখবেন হামসটা ঠিকভাবে আঁকার, মানে হামস আর লাইন যদি আপনাদের ঠিক হয়, তাহলে ডিজাইনটা অন্য ডিজাইনগুলোও যদি ঠিকভাবে ড্র না হয়, হামস লাইন ঠিক থাকলে আপনার ডিজাইনটা আসলেই সুন্দর লাগে, দেখতে ভাল লাগে। নেক্সট আমি বাকি 2 আঙ্গুল কভার করার পর আমি আমার বৃদ্ধাঙ্গুলিতে চলে আসলাম। অ্যান্ড বৃদ্ধাঙ্গুলি কমপ্লিট করার পর আমার কাছে মনে হচ্ছিলো মাঝখানে অংশটা খুব ফাঁকা ফাঁকা লাগতেছে। দেন আমি ছোটো 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 ডট দিয়ে হালকা এদিক ওদিক টেনে দিচ্ছিলাম। আজকাল দেখতেছি এটা অনেক বেশি দেয় মানুষজন, সো এটাকে কী বলে আমি ঠিক নামটা জানি না। দেন আমি এরকম করে করে পুরা হাতের যে মাঝখানে অংশটা সেটা আমি কভার করে দিলাম। দেখুন তো আমার ডিজাইনটা কেমন লাগে।